ত্রিপুরা সিপাহীজলা জেলার কাঠালিয়ায় ননী দত্তের ঘর থেকে উদ্ধার বিশালাকার তীব্র বিষধর মনোক্লেট কোবরা। ত্রিপুরা সিপাহীজলা জেলার কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক ব্যক্তির ঘুমানোর ঘর থেকে একটি বিশালাকার তীব্র বিষধর মনোক্লেট কোবরা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় এত বড় সাপের উপস্থিতিতে আতঙ্কিত ও বিস্মিত স্থানীয় বাসিন্দারা। কাঠালিয়ার বাসিন্দা ননী দত্তের ঘর থাকার ঘরে আচমকায় সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। খবর দেওয়া হলে অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স ওয়েলফেয়ার সোসাইটির দুই অভিজ্ঞ সাপ উদ্ধারকারী অসীম মজুমদার এবং লকাই দে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তারা অত্যন্ত সতর্কতার সাথে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকারীদের দাবি, তাদের উদ্ধার কাজের ইতিহাসে এটি এখনো পর্যন্ত দেখা সবচেয়ে বড় সাইজের মনোক্লেট কোবরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একেবারে ঠিক প্রাক মুহূর্তে অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স থেকে কথা বলছি। জয় হিন্দ, জয় ভারত। আমাদের এই ভারতের প্রত্যেকটা মানুষ, সারা বিশ্বের প্রতিটা মানুষ ভালো থাকুক এবং প্রকৃতি পরিবেশ সুন্দর থাকুক, এই জন্যই যে আমাদের সেবাদানগুলি আমরা চেষ্টা করি, সেবা করি বলে বলি না। তবে এই সিজনের সবচেয়ে বড় মনোক্লেট কোবরা আজ আমরা উদ্ধার করেছি। একেবারে শিহরিত। আপনাদের দেখে, যারা সরাসরি দেখেছেন, উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন, আপনারা জানবেন এবং উপভোগও করেছেন যে খুব বিগ সাইজ একটি মনোক্লেট কোবরা। যে কোবরাটিকে আমরা যাদের বাড়ি থেকে উদ্ধার করেছি ওনাদের সঙ্গে কথা বলবো। আজ আরো অনেকগুলি রেস্কিউ ছিল। শ্রাবণ মাস চলছে, পুজোর মাস, মনসা দেবীর মাস, মানে পূজা চলছে বলে অনেকে সাপকে দেবজ্ঞানে পূজা করে, তাই হয়তো সাপকে কেউ ক্ষতি করে না। তো অনুরোধ থাকবে আমাদের তরফ থেকে, এই ধরনের সাপগুলি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রকৃতির সাথে এদের যে সারভাইভ, সেটা অনেক অনেক লড়াই করে এই জায়গাতে এরা অবস্থান করে, তাই আমরা সহযোগী হতে হবে। যাদের বাড়ি থেকে সাপটি উদ্ধার করছি ওনার সঙ্গে একটু কথা বলবো। আপনার নামটা? হ্যাঁ, আপনি পানটা, আপনার পানের জন্য বুঝছি না, ক্লিয়ার করে বলুন। ধনী দত্ত।